পুর ভরার কোনো ঝামেলা ছাড়া বানিয়ে নাও এরকম ফুলকো ফুলকো কড়াইশুঁটির কচুরি বা মটরশুঁটির কচুরি। শীত মানেই কড়াইশুঁটি, আর কড়াইশুঁটির কচুরি খেতে আমরা সবাই ভালোবাসি। তবে কড়াইশুঁটির কচুরি তৈরি করতে গেলে পুর ভরার একটা ঝামেলা থাকে। আজকে একদম বিনা ঝামেলায় কিভাবে ফুলকো ফুলকো কড়াইশুঁটির কচুরি করতে হবে সেটাই দেখাবো। তো এখানে আমি 175 গ্রাম কড়াইশুঁটি মিক্সার জারের মধ্যে নিয়েছি। একটু আদা কুচি, ঝাল বুঝে কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দিচ্ছি একটু জিরে গুঁড়ো আর একটু গরম মশলার গুঁড়ো, আর একটু হিং দিলে খেতে খুব ভালো লাগবে, হিং দিয়ে দিলাম। লবণ দিয়ে দিচ্ছি, লবণটা অবশ্যই বুঝে দেবে। আর সামান্য একটু চিনি অ্যাড করছি, যারা চিনি পছন্দ করো না চিনিটা বাদ দিয়ে দেবে। অল্প জল আমি দিয়ে দিলাম। এবার সব কিছুকে একসাথে মিক্সার জারের মধ্যে ঘুরিয়ে বেটে নিলেই এই মটরশুঁটির যে বাটাটা একদম রেডি। পেস্ট আমি দেখিয়ে দিচ্ছি, দেখো ঠিক এইভাবে পেস্টটা করে নিতে হবে। এবারে নিয়েছি ময়দা, এটা আটা ময়দা মিশিয়েও করা যায়, শুধু আটা দিয়েও করা যায়, তবে কচুরি যেহেতু হবে ময়দা দিয়ে বেশি ভালো হবে। তো এখানে আমি 225 গ্রামের মতো ময়দা নিয়েছি, স্বাদ মতো লবণ আর চিনি মিশিয়ে নিয়েছি। এবারে এখানে আমি ময়ামের জন্য 2 বড় চামচ সাদা তেল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। ময়ামটা ভালোভাবে দিতে হবে। ময়ামটা ভালো করে দেয়া হয়ে গেলে এবারে আমি যে কড়াইশুঁটি বা মটরশুঁটির পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এটা দিয়েই মেখে নেব, তাই আমি জলটা সেই মতোই ব্যবহার করেছিলাম, আলাদা করে কিন্তু কোনো জল ব্যবহার করব না। এই মটরশুঁটি বা কড়াইশুঁটির পেস্ট দিয়েই কিন্তু মাখা হয়ে যাবে ময়দাটা। 5-6 মিনিট সময় ধরে খুব ভালো করে মেখে নিয়েছি। মাখাটাকে মেখে তোমরা চাইলে একটু রেস্টে রাখতে পারো, আমি একটু নরম করে মেখেছি আর কোনো রকম রেস্টে রাখিনি। এবার লেচি কেটে নিলাম কচুরি বানানোর জন্য, আর ওপর থেকে অল্প তেল লাগিয়ে নিলাম প্রত্যেকটা লেচির গায়ে। এবার লেচিগুলোকে আমি শেপ দিয়ে দিচ্ছি, যেভাবে আমরা লুচি তৈরি করি একই রকমভাবে শেপ দিয়ে দিচ্ছি। দেখো এই রেসিপিতে কিন্তু পুর ভরার কোনো ঝামেলা নেই। মটরশুঁটির কচুরিতে পুর ভরার ঝামেলা থাকে, আবার বেলার একটা সমস্যা হয়, অনেক সময় বেলতে গিয়ে বেরিয়ে যায়, ফেটে যায়, আবার তেলের মধ্যে ভাজার সময়ও সমস্যা হয়। তবে এই রেসিপিতে কোনো সমস্যাই থাকবে না, যেহেতু মটরশুঁটির পুর দিয়েই কিন্তু ময়দাটাকে মেখে নেওয়া হয়েছে। একটু মোটা রেখে আমি কচুরিটা বেলে নিচ্ছি, একটা আমি দেখিয়ে দিলাম। আমি দেখিয়ে দিচ্ছি, দেখো কত সুন্দর দেখতে হয়েছে এবং মোটা করে আমি বেলেছি, খুব বেশি পাতলা করে কিন্তু বেলিনি। এইভাবে আমি প্রথমে সবগুলো বেলে নিলাম। টোটাল 9টা এখানে আমার কচুরি তৈরি হবে। তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি, গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাই হিটে রেখে একটা কচুরি আমি ভাজতে দিয়ে দিয়েছি। কচুরিটা যখন তেলের ওপর ভেসে ফুলে উঠতে শুরু করবে তখন ছান্তা দিয়ে একটু হালকা প্রেসার দিলেই দেখবে এটা আপনা আপনি ফুলে উঠছে। প্রত্যেকটা কচুরি একদম ফুলকো ফুলকো হবে। তেলটাকে কিন্তু ভালো করে প্রথমে গরম করে নেবে, তারপর ফ্লেমটাকে আমি মিডিয়াম টু হাইতে করে দিয়েছি। হাই ফ্লেমে তেলটাকে ভালো করে গরম করে নেওয়ার পর মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে কচুরিগুলোকে ভেজে নিচ্ছি। আর দেখো কত সুন্দর একদম ফুলকো কচুরি তৈরি হয়েছে, যেরকম মটরশুঁটি কচুরি দেখতে হয় ওরকমটাই একদম, দেখে মনে হচ্ছে যেন ভেতরে পুরে ঠাসা। দ্বিতীয় কচুরিটাও দেখিয়ে দিলাম। প্রত্যেকটা কচুরি এরকম ফুলবে আর তৈরি হওয়ার অনেকক্ষণ পর পর্যন্ত এগুলো কিন্তু একই রকম ফুলকো ফুলকো হয়। পছন্দ মতো যে কোনো তরকারি দিয়ে তোমরা এটা খেতে পারবে। তো দেখো তৈরি করে নিলাম মটরশুঁটির কচুরি বা কড়াইশুঁটির কচুরি, যেটা পুর ভরার ঝামেলা ছাড়া অনেকটা সময়ও বাঁচাবে এবং পুর ভরার বা পুর বেরিয়ে যাওয়ার, ফেটে যাওয়ার যে সম্ভাবনা থাকে সেটাও কিন্তু এই রেসিপিতে থাকলো না। আমি এখানে 4টে সার্ভ করেছি, সবগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। কতটা সুন্দর হয়েছে আর কতটা ফুলকো ফুলকো হয়েছে দেখেই বুঝতে পারছো। একটা আমি কচুরি ছিঁড়েও দেখিয়ে দেব। ঠিক যেভাবে দেখালাম এইভাবে বিনা ঝামেলায় তোমরা বাড়িতে মটরশুঁটির কচুরি তৈরি করে পছন্দ মতো তরকারি দিয়ে সার্ভ করে বাড়ির সবাইকে কিন্তু চমকে দিতে পারবে। ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করো। ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটা দেখছো পেজটাকে ফলো করে দিও। ইউটিউব থেকে যারা ভিডিওটা দেখছো তারা ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সকলে সুস্থ থেকো, সাবধানে থেকো। ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ।